নমস্কার বন্ধুরা, আমার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই দেখুন, প্রথমেই ক্যাপসিকামগুলো কেটে কিন্তু ধুয়ে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু পেঁয়াজ কাটা হয়ে গেছে আর রসুন কাটা হয়ে গেছে। আর অন্যদিকে কিন্তু টমেটোগুলোকে কাটা হচ্ছে। টমেটোগুলোকে এইভাবে কেটে নিয়ে প্রথমে বীজগুলো বার করে নেব। নিয়ে তারপর টমেটোগুলো কাটা হয়ে গেলে এই যে দেখুন, টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর অন্যদিকে দেখিয়ে দিচ্ছি, আদাগুলো কেটে আদাগুলো ধুয়ে নিলাম। আর তারপর কিন্তু চিকেনগুলোকে ভালো করে পিস করে কেটে নিয়েছি। আর অন্যদিকে দেখুন, আমার পেঁয়াজ, আদা, ক্যাপসিকাম, টমেটো আর রসুন সব কিন্তু রেডি করা হয়ে গেছে। এবার মিক্সারে পেঁয়াজগুলোকে আর রসুন, আদা এই তিনটে জিনিস দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবারে মশলাগুলো কিন্তু আমার করা হয়ে গেছে। তারপরে একটা গামলার মধ্যে চিকেনগুলোকে নিয়ে নিলাম। তারপরে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব কিন্তু দিয়ে দিলাম। দিয়ে কিন্তু তারপরে এর মধ্যে দিয়ে দেবো মশলা। এই দেখুন, এবার মশলাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস আর কিন্তু দিয়ে দিলাম চিলি সস। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নেওয়ার পর কিন্তু আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে এই দেখুন, এর মধ্যে দিয়ে দিলাম একটু ময়দা আর কিন্তু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবারেও কিন্তু এগুলোকে ভালো করে মেখে নেব। আর অন্যদিকে কিন্তু স্টিকগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার স্টিকের মধ্যে একটা একটা করে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, মাংস কুচি এইভাবে পরপর দিয়ে সাজিয়ে স্টিকটা বানিয়ে নিলাম। এই দেখুন, আমাদের 3টে স্টিক তৈরি করা হয়ে গেছে। অন্যদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তারপরে কিন্তু আমি এই স্টিকগুলোকে আস্তে আস্তে কড়াইতে দিয়ে দিলাম। এই দেখুন, এবার কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি আর এক পাশের জন্য। এবার কিন্তু আমার তৈরি করে হয়ে গেছে চিকেন স্যাটে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।